ভারতের বাংলার কলকাতার একটি অন্যতম পুরানো জেল হল আলিপুর জেল বা আলিপুর সেন্ট্রাল জেল। আলিপুর জেল মধ্য কলকাতার আলিপুরে অবস্থিত। 15.2 একর জায়গা জুড়ে অবস্থিত এই আলিপুর সেন্ট্রাল জেলটি ব্রিটিশ আমলে 1906 সালে তৈরি করা হয়েছিল। আলিপুর জেলে অনেক ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হয়েছিল, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও ডক্টর বিধানচন্দ্র রায়কে। আলিপুর জেলে বন্দীদের জীবন কাটত কিছুটা এরকম। এখানে কেউ স্নান করছে, কেউ জামা প্যান্ট কাচছে, কেউ বা আবার খাঁচায় বন্দি পাখির মতো জানালার বাইরে দেখছে, কেউ শুয়ে শুয়ে চিন্তা করছে, কেউ কেউ কথা বলছে, কেউ খাচ্ছে, আবার কেউ কেউ রান্না করছে ও আরও অনেক কিছুই। এই আলিপুর সেন্ট্রাল জেলে ব্রিটিশ শাসনকালে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এই ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন, যেমন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বসু, দীনেশ গুপ্ত, দীনেশ মজুমদার, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্তহরি মিত্র ও রামকৃষ্ণ বিশ্বাস। শোনা যায় এই ফাঁসির মঞ্চের সামনের বিল্ডিং এর জানালা দিয়ে জেলবন্দীদের ফাঁসি দেওয়ার ভয়ানক মুহূর্তটা দেখানো হতো, যাতে তারা ভয় পেয়ে স্বাধীনতা সংগ্রামীদের নানান গোপন তথ্য ফাঁস করে দেয়। ব্রিটিশ শাসনকালে আলিপুর সেন্ট্রাল জেল এর এই তাঁত কলে জেলে বন্দীদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো এবং তাদের ওপর অনেক অত্যাচারও করা হতো। ব্রিটিশ শাসনকালে আলিপুর সেন্ট্রাল জেল এর এই ওয়াচ টাওয়ার থেকেই আলিপুর জেলের ভিতর লক্ষ্য রাখা হতো। ব্রিটিশ শাসনকালে আলিপুর সেন্ট্রাল জেলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে 1930 সালের জানুয়ারি মাসের 23 তারিখ থেকে 1930 সালেরই সেপ্টেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত প্রায় 8 মাস বন্দি করে রেখেছিল ইংরেজরা। এই জেলেই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও 1934 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে 1934 সালেরই মে মাসের 7 তারিখ পর্যন্ত প্রায় 2.5 মাসেরও বেশি বন্দি করে রেখেছিল ইংরেজরা। জওহরলাল নেহরু এই আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি থাকাকালীন অবস্থায় তেনার কন্যা ইন্দিরা গান্ধী যখন তেনার পিতার সাথে দেখা করতে আসতেন, তখন তিনি গাছের নিচে এভাবে বসেই তেনার পিতার সাথে কথা বলতেন। আলিপুর সেন্ট্রাল জেলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে 1922 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে 1922 সালেরই আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত প্রায় 5.5 মাসেরও বেশি ইংরেজরা বন্দি করে রেখেছিল। এই জেলেই দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে 1932 সালের অক্টোবর মাসের 22 তারিখ থেকে 1933 সালের জুন মাসের 5 তারিখ পর্যন্ত প্রায় 7 মাসেরও বেশি ইংরেজরা বন্দি করে রেখেছিল। এছাড়াও ডক্টর বিধানচন্দ্র রায়কেও এই আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি করে রেখেছিল ইংরেজরা। ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম তথা আলিপুর জেল মিউজিয়াম হলো আসলে আলিপুর সেন্ট্রাল জেল, যেটা 2019 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে বন্ধ করে মিউজিয়ামে কনভার্ট করে দেওয়া হয়েছে। আলিপুর জেল মিউজিয়াম জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর মাসের 21 তারিখে। আলিপুর জেল মিউজিয়াম বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এর দ্বারা পরিচালনা করা হয়। আলিপুর জেল মিউজিয়ামের ব্যাপারে আরও জানতে এই আলিপুর জেল মিউজিয়ামের অজানা তথ্য ভিডিওটি দেখে নিন।